নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পটল আর মুসুর ডাল দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। বন্ধুরা, পটল আর মুসুর ডালের এই রেসিপিটা যে কোনো মাছ মাংসের স্বাদকে হার মানাবে। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এই মুসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখন আমি ডালটাকে একবার ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ডালটাকে আবার 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক গুঁড়ো টুড়ো থাকে, তো তাই। দেখুন, ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু খুব মিহি করে পেস্ট করলে হবে না, এই রকম একটু দানা দানা ভাব রেখে পেস্ট করে নিতে হবে। এবার এখানে নিয়েছি 7 পিস পটল, একটু বড় সাইজের। এবার পটলের প্রথমে 2টো সাইড কেটে নিচ্ছি, তারপর পটলের খোসা ছাড়িয়ে নেব। তবে পটলের খোসা সম্পূর্ণ ছাড়িয়ে ফেললে হবে না, অল্প পরিমাণে খোসা রেখে রেখে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি যেইভাবে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইরকমভাবে একটু একটু করে পটলের খোসা রেখে ছাড়িয়ে নিতে হবে। আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি একই রকমভাবে। এবার পটলগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা চামচ এর পিছন দিকটা দিয়ে পটলের ভেতরের দানাগুলি বের করে নিতে হবে। আর পটলের ভেতরের দানাগুলি বের করার সময় একটু সাবধানে কাজটা করবেন, যাতে পটলের গাটা ফেটে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর এই পটলের যে কোনো একটা সাইড দিয়েই কিন্তু দানাগুলি বের করতে হবে। 2টো সাইড দিয়েই দানা বের করলে কিন্তু হবে না, একটা সাইড দিয়ে দানাগুলি বের করতে হবে, আর একটা সাইড এইভাবেই বন্ধ থাকবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পটলের ভেতরের দানাগুলি সব বের করে নিয়েছি। আর এই পটলের দানাগুলিকে আমরা কিন্তু ফেলে দেব না, এই দানাগুলিকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব, যেটা পুর বানাতে কাজে লাগবে। দেখুন, এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ ও রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব পটলের দানার পেস্টটা। এবার এই পটলের দানার পেস্টটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ওতে অ্যাড করে দেব মুসুর ডাল ও কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম, সেই পেস্টটা। এবার মুসুর ডালের এই পেস্টটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন পুরটা এইভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝবেন পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ও 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে পুরটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুরটাকে ঠিক এইরকম শুকনো শুকনো করেই করে নিতে হবে। এবার একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নিয়েছি পুরটাকে। এবার
অল্প অল্প করে পুর নিয়ে পটলের মধ্যে ভরে দেব। আর খুব বেশি বেশি পুর পটলের ভেতরে ভরবেন না, তাহলে পরে অসুবিধা হবে। আর পটলের সামনেটা একটু ফাঁকা রাখবেন। পুরোটা পুর দিয়ে ভর্তি করে দিলে হবে না, কিন্তু ফাঁকা রেখে এরকম পুরটা ভরতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত পটলের মধ্যেই পুর ভরে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পুরটা ভরার সময় পুরটা যেন ঠান্ডা থাকে সম্পূর্ণ। গরম পুর একদম পটলের মধ্যে ভরবেন না। এবার গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে পুর ভরে রাখা পটলগুলি দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। পটলগুলিকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি নরম করে পটলগুলি ভাজলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, পটলগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলি আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটার নাম দিয়েছি পটল মুসুর ডালের দোরমা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার পটল ভাজার তেলটা যেটা ফ্রাই প্যানে ছিল সেটা আমি কড়াতে ঢেলে নিচ্ছি। এবার আমি রান্নাটা কড়াতেই করব। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এবার টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নার রঙটা খুব ভালো হবে। এবার মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও চিনি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। এবার টক দই দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই মশলাটাকে কষতে হবে। এবার ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নেব। 1 মিনিট পর দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। যে বাটির মধ্যে আমি টক দই রেখেছিলাম সেই বাটি ধুয়ে জল দিলাম, আর আরও একটু জল দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার এতে দিচ্ছি পটলের মধ্যে ভরার জন্য যে পুরটা তৈরি করেছিলাম, সেই পুরটার 1 চামচের মতো থেকে গিয়েছিল, সেটা দিয়ে দিলাম। এতে করে গ্রেভিটা খুব সুন্দর ঘন ঘন হবে একটু, আর খেতেও খুব টেস্টি লাগবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। পটল দেওয়ার আগে ঘি, গরম মশলার গুঁড়োটা দিলে পটলের মধ্যে খুব সুন্দরভাবে এর ফ্লেভারটা ঢুকে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুর ভরা পটলগুলি। সব পটলগুলি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে পটল মুসুর ডালের দোরমা। তো 5 মিনিট পর কড়ার ঢাকনা খুলে নিয়েছি। পটল মুসুর ডালের দোরমা এখন রেডি পরিবেশন করার জন্য।
আর শেষে একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল পটল ও মুসুর ডাল দিয়ে একদমই নতুন ধরনের একটা রেসিপি। আপনারা রেসিপিটা ট্রাই করুন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।